নমস্কার বন্ধুরা, অলৌকিক সত্য ঘটনা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আপনারা যেইভাবে আমার ভিডিওগুলো দেখছেন তার জন্যে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে আপনারা আমার সাথে থাকুন আর পাশে থাকুন। আমার ঘটনাটা আজকে ঘোষালবাড়ির একটি ঘটনা। ঘোষালবাড়িতে একটি বৃদ্ধ বুড়ি থাকে আর একটি বছর 18-19 বছরের একটি ছেলে থাকে, আর একটি 13 বছরের মেয়ে থাকে, আর একটি 5 বছরের মেয়ে থাকে, আর দুটো বউ থাকে। তার নাম, একটা বউয়ের নাম হলো ঝর্ণা, একটা বউয়ের নাম হলো রিনা। ছেলের নাম পল্টু, আর যেই মেয়েটির নাম 13 বছর সেই মেয়েটার নাম হলো ঝুমা। আরেকটা যে 5 বছর মেয়ে আছে ওর নাম হলো তিতলি। আর যে 28 বছর আগে ঝর্ণার বিয়ে হয়েছে এই ঘোষাল পরিবারে। আজ ঝর্ণা উঠতে পারে না, বিছনায় শয্যাশায়ী। কেন কি ঝর্ণাকে অনেক ডাক্তার দেখানো হয়েছে, বড় বড় জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, যেখানে বড় বড় ডাক্তার থাকে, বোম্বে, দিল্লি, চেন্নাই, সব জায়গা থেকে ঘুরিয়ে আনা হয়েছে। কোনো জায়গায় চিকিৎসায় কোনো ফল হয়নি ঝর্ণা। আজ ঝর্ণা বিছনায় দিন গড়ছে। যেই দিকে ঝুমা বড় হয়েছে, জ্ঞান হতে মাকে কোনো দিন হাঁটতে চলতে দেখেনি। তারপরে ঝর্ণার একদিন খুব আরও অসুস্থতা বেড়ে যায়। ঝর্ণা একদিন মারা যায়। খুব কান্নাকাটি হচ্ছে বাড়িতে। পাশের গ্রামে সবাই তখন সন্ধে দিচ্ছে। কোথা দিয়ে শঙ্খর আওয়াজ আসছে দূর থেকে, কোথা থেকে ঘন্টার আওয়াজ আসছে, কোথা থেকে উলুধ্বনি আসছে। কিন্তু ঘোষাল পরিবার থেকে শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, অনেক কষ্ট, বেদনা ঘোষাল বাড়ি থেকে গলার আওয়াজ হয়ে যাচ্ছে। সব পাশের লোকজন এসে জিজ্ঞেস করে, কি হয়েছে রিনা? দিদিভাই আর নেই। আজকে ঘোষাল পরিবারের ওপর দিয়ে বিশাল বড় একটা ঝড় বয়ে যাচ্ছে। বাচ্চা মেয়েটি কষ্ট পাচ্ছে, মুখে বলতে পারছে না, মা হারা হয়ে গেছে যে। চুপ করে দূর থেকে দেখছে মায়ের লাশটাকে, মুখে কথা জানাচ্ছে না। বৃদ্ধা কাঁদছে আর বলছে যে আমার কপালে এইটাই ছিল, আমি বেঁচে আছি, তুই মরে গেলি। আয় ঠাকুর রে, আমি কি পাপ করেছি? আমার বৌমাকে নিয়ে নিলে, আমি বেঁচে আছি, কেন এমন হলো? বলে দাও ঠাকুর। বৃদ্ধা প্রচুর কাঁদছে। রিনা তখন বৃদ্ধাকে বলে, মা চুপ করুন, কাঁদবেন না, দিদিভাই অনেক কষ্ট পাচ্ছিল, দিদিভাই শরীরটা শান্তি হয়েছে। কি বলছো ছোট বৌমা, এইভাবে চলে গেল? আচ্ছা আমি বেঁচে আছি, আমি যে এই কষ্ট সহ্য করতে পারছি না। মা চুপ করুন, মা চুপ করুন, কি করবেন? বিধাতার লিখন, কেউ খণ্ডাতে পারে না মা। এই বলে তোড়জোড় চলছে, নিয়ে যাবে ঝর্ণার লাশকে। সেই সময় রিনা পাশের ঘরের খাটে চুপটি করে বসে আছে। সব লোককে খবর দিয়েছে আসছে। যখন রিনা চুপচাপ বিছনায় বসে থাকে একা ঘরে, তখন যেন পাশ থেকে কেউ বলে, কিরে আমার শাড়িটা দিবি না? রিনা বলে, কে? তার কিছুক্ষণ পর রিনা ভাবে, আমার মনের ভুল, আমি এগুলো ভাবছি, এই জন্যেই আমার সঙ্গে এরকম হচ্ছে। আবার রিনা একটু বসে, আবার যেন কেউ পাশ দিয়ে বলে, কিরে আমার শাড়িটা দিবি না? বললাম যে, আমার শাড়িটা দিয়ে দে বলছি।
তার কিছুক্ষণ পর রিনা মনে পড়েছে, চিল্লাতে চিল্লাতে পাশের ঘরে গেছে। দাঁড়াও, দিদিকে নিয়ে যেওনি, দাঁড়াও। বলে কেন? বলে একটু দাঁড়াও, দিদির বেনারসি শাড়িটা আমি দিয়ে দিই। দিদির বেনারসি শাড়িটা দিয়ে দিল রিনা। যখন নিয়ে যেতে গেছে, শাড়ির একটি খুঁট বেড়ায় লেগে ছিঁড়ে গেছে। ঝর্ণাকে তো নিয়ে চলে গেছে, কিন্তু বেনারসি এক টুকরো চিমটে শাড়ি ছেঁড়াটা বেড়ায় থেকে গেছে। সবাই ঝর্ণার লাশকে যখন দাহ করতে গেছে, তখন বাড়িতে কান্নাকাটি চলছে। রিনা তখন তিতলিকে বলে, মা রে, দরজাটা দিয়ে আসবি? হ্যাঁ কাকিমা, দিয়ে আসছি। যখন তিতলি দরজাটা দিতে যায়, দেখে দূর থেকে লাইট পোস্টের আলোর ওখানে কে যেন ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। দূরে দেখছে, স্পষ্ট মুখটা দেখতে পায়নি। অনেক বৃষ্টিও হচ্ছে, বুঝতে পারছে না তিতলি যেন কেমন মুখটা, কে যেন ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। তিতলি অত কিছু দেখেনি। দরজা দিয়ে যখন পেছন ফিরে আসছে, বলে, কিরে, আমার শাড়িটা দিয়ে দেবে বলছি, দিয়ে দে বলছি। তিতলি চিল্লে উঠে কাকিমাকে। তিতলি সেন্সলেস হয়ে যায় ওখানে। যখন কাকিমা ছুটে আসে, এসে মাকে ডাকে, মা দেখুন তিতলির কি হয়েছে। বিদ্যা এসে কাঁদে, হায় হায় পোড়া কপাল রে, আর সংসারে কি কষ্ট নেবে এলো রে, এই তো গেল। তিতলি মায়ের কি হলো আবার? কাকিমা কোলে নিয়ে বিদ্যা মুখে জল দিচ্ছে। কি হয়েছে দিদিভাই তোমার? বলো কি হয়েছে? বলছে, ঠাম্মা মা এসছিল। বলছে, কি বলিস? হ্যাঁ ঠাম্মা, মা এসছিল। মা বলছে আমাকে শাড়িটা দিতে, আমি কিছুই বুঝতে পারছি না। কাকিমা বলে, কিছু না, তুই চলে আয়। বলে, না, মা আমাকে বলেছিল মায়ের ঠাকুরদা, মায়ের মা বাবা যখন খুব ছোটোবেলায় মারা যায়, মার ঠাকুরদা যখন বিয়ে হয়, মায়ের অনেক কষ্টে অনেক টাকা জমিয়ে মায়ের ওই বেনারসিটা কিনে দিয়েছিল। বলেছিল আমি যখন মরে যাব আমাকে বেনারসিটা দিয়ে দিবি। হ্যাঁ রে মা, আমাকেও তোর মা বলে গেছিল, ওই জন্যই তো দিয়ে দিয়েছি। তাও কেন এসছে জানি না কাকিমা, আমি কাকে ডাকি এখন? চুপ করে থাক, এখনো তো কেউ শ্মশান থেকে এখনো তো কেউ বাড়িতে আসেনি, ওকে ঘরে নিয়ে যাও ছোট বৌমা। তখন রিনা তিতলিকে ঘরে নিয়ে যায়, নিয়ে গিয়ে বলে, তুমি ভয় পেও না, আমার কাছে বসো। সেই রাতটা যখন পেরিয়ে যায়, সকালবেলা সবাই মিলে খোঁজে যে শাড়ির টুকরোটা কোথায় আছে, কোথায় আটকে আছে, খুঁজে পায়নি। তখন তার ছেলে দোতলা থেকে নেমে আসে, এসে বলে, একটা মানুষ মারা গেছে, তোমরা তাকে নিয়ে বলছো নাকি তোমাদের দেখা দিচ্ছে, তোমাদের ভয় দেখাচ্ছে, যে মানুষটা আমাদের এত ভালোবাসতো। কি তোমরা যে বলো, মাকে নিয়ে একটাও তোমরা আজে বাজে কথা বলবে না, বলে দিলাম ঠাকমা। বয়স হয়েছে, উল্টো পাল্টা ধারণাটা পাল্টা। তিতলি বলে, না রে দাদা ভাই, মা কালকে আমাকে রাত্রিরে এসে বলেছে মায়ের শাড়ি দিয়ে দিতে। বলছে, দেখ বোন, শাড়িটা দিয়ে দেওয়া হয়েছে, তুইও ঠাম্মাদের সঙ্গে এগুলো বিশ্বাস করি না, মা কখনো আমাদের ভয় দেখাতে পারে না। সেই বলে চলে যায়। ওরা খোঁজা বন্ধ করে দেয়।
তার কিছুক্ষণ পর দেখে ওপরে অনবরত ছোড়াছুড়ির আওয়াজ আসছে। তখন বৃদ্ধা নিজের দুটো ছেলেকে ডাকে, ছোট বৌমাকেও ডাকে, যে কিসের আওয়াজ আসছে দেখো তো। গিয়ে দেখে ঝর্ণার ঘরে সব জিনিস ওলটপালট। ঝর্ণার ছেলে ঘরে ঢুকতে গিয়ে একটা কাঁচের টুকরো পায়ের এফর ওফর হয়ে যায়, গল গল করে রক্ত বেরোতে থাকে। তখন তিতলি বলে, কাকিমা, দাদার পায়ে দেখো কত রক্ত। তখন সুজয় বলে, না থাক, দেখতে হবে না, ও কিছু নয়। বলতে না বলতে ঝর্ণার ঘরের আলমারিটা ধাউ ধাউ করে জ্বলতে লাগে। সবাই তখন জল দিতে ব্যস্ত, নেভাতে পেরেছে। যখন ওপর দিকে নেমে আসে তখন পুরো বাড়িময় পোড়ার গন্ধ, দুর্গন্ধ, আর বাড়িতে ভেসে আসা সেই চিৎকার, আর কিছুই নয়। রাত্রির বেলা যে যা শুতে চলে যায়। যেই শোয় বৃদ্ধার কানের কাছে এসে বলে, কি হলো, আমার শাড়িটা দিলে না? আমার শাড়িটা দিয়ে দাও, আমার এক টুকরো শাড়ি বেড়ার মধ্যে আটকে আছে। আমার শাড়ি না যদি তোমরা দিয়েছ, তোমাদের সবাইকে আমি মেরে দেবো বলছি। আমার শাড়ি দিয়ে দাও বলছি। ভারী কণ্ঠেশ্বরে ঝর্ণা চিৎকার করে বলে। কোনো দিন বড় বৌমার এরকম গলা শুনিনি। শুনে ভয় বসে আছে। সকাল হতে আবার খোঁজা চালু করে, কোথায়? খুঁজে আর পায় না। একদিন যখন খেতে বসে ডাইনিং টেবিলে সবাই মিলে, তখন বলে, এইভাবে কি বাড়িতে থাকা যায়? দুই ছেলে বলে, মনে হয় বাড়িতে ছেড়ে দিতে হবে। রিনা তখন বলে, দিদিভাইয়ের তো এখনো ছাদ্য শান্তি মিটিনি। কি যে বলেন আপনারা, ছাদ্য শান্তি মিটুক, তারপর না আমরা ডিসিশন নেব কি করব। এখনো তো দিদিভাইয়ের কিছুই মিটলো না। বলে এইভাবে যদি চলতে থাকে কোন দিনকা তো আমাদেরই মেরে দেবে। হঠাৎ সবাই যখন এইসব কথা বলে, তিতলিকে সবাই লক্ষ্য করে ডাইনিং টেবিলে মুখে কি বিড়বিড় করে, খাবার আর খায় না, কি যেন বলছে। তখন বলে, এই তিতলি, তোর কি হয়েছে? তোরা এখান দিয়ে যাবি না, আমার শাড়িটা দিবি, তারপর তোরা যাবি, তাহলে তোদের সবাইকে আমি মেরে দেবো বলছি। শোন, আমার শাড়ি দিবি, আমার আর সহ্য হচ্ছে না, এখানে আসতে আমার খুব কষ্ট হচ্ছে, বলে দিলাম, আমার শাড়িটা তোরা দিবি। এই বলে ডাইনিং টেবিলে সেন্সলেস হয়ে যায় তিতলি। বলার পর তার পরের দিন অনেক খোঁজে। বলে, যখন রাত্রিরে বৃদ্ধা যখন শোয় তখন জানলার কাছে দাঁড়িয়ে থাকে, দেখে আরেকটা ছায়া। কেউ বাজেভাবে হাসে। কে? বলে, আমি মা, তোমরা শুনতে পাচ্ছ না আমি কি বলছি? বৃদ্ধা তখন বলে, খুঁজে পাচ্ছি না বড় বৌমা, কোথায়? তুলসী মঞ্চকের পাশে পড়ে আছে এক টুকরো, কালকে সকালে ওটাকে তোমরা গঙ্গায় গিয়ে ভাসিয়ে আসবে, তবে আমার এই সহ্য হবে জ্বালা। আমার এখানে আর আসতে পাচ্ছি না, আমার জ্বালা সহ্য হচ্ছে না মা, আপনারা কালকেই করবেন। সকাল হতেই সবাই মিলে শাড়ির টুকরোটা খোঁজাখুঁজি করে। খোঁজার পর দেখে ওখানে মাটির সঙ্গে মিশে আছে একটা লাল রঙের টুকরো। নিয়ে তারা গঙ্গা জলে দিতে
বাড়ির সমস্ত সুখ শান্তি ফিরে আসে, ঝর্ণার আত্মাও শান্তি পেয়ে যায়। আমার ঘটনাটা যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন।